আসসালামু আলাইকুম। চলো আমার রান্নাঘরে দেখো, আজ আমি বাদাম চিকেন বানাবো। এই যে বাদাম চিকেনে খেতে খুবই সুন্দর, খুব টেস্ট। এই যে আমি কড়াইয়ে একটু বাদাম দিচ্ছি 50 গ্রামের মতন, ওটা হালকা একটু লাল হবে, ওইটা আমি নামিয়ে নেব, ঠান্ডা হতে দেবো। যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, আবার তেল দিয়ে এখানে পুদিনা ধনা পাতা একটু আমি এটাতে দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা, কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, এটার মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু লাল হবে, লাল কি ওই একটু হবে। যে গোটা লঙ্কা, মৌরি, জিরা, দালচিনি সব এটাতে, ধনিয়া সব আছে, গোটা জিরা সব কিছু আছে, এটাতে আমি দিয়ে দিচ্ছি এবার ওটার সাথেই। তারপরে টমেটোর কাটা আছে, টমেটোর আমি দিয়ে দিচ্ছি এখানে। হালকা একটু হয়ে যাবে, এটাও খুব একটা করব না, একটু নাড়াচাড়া করে একটু গরম হওয়ার পরে যে আমি বাদামটাও দিয়ে দিচ্ছি। বাদামটা হয়ে যাবে এর একসাথে সব, একটু সামান্য হবে মানে কি এটা হবে, একটু দেখব, একটু বিলাতিটা একটু নরম নরম হয়ে আসবে, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। তারপরে এটা আমি নামিয়ে নেব, এটা পাতে থালায় নামিয়ে। এটা অনেক গরম তো, আবার আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি, এখানে পুদিনা ধনা পাতা আমি দিয়ে দিচ্ছি অল্প আর একটু, ওটা দিয়ে এর উপরেই মাংসটাকে দিয়ে দেবো। এটা ভালো করে ধোয়া ঝরানো, জল ঝরানো আছে, এটা আমি দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, 1 চামচ হলুদ, নুন, এখানে নুন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে নেড়ে চেড়ে দিব একটু। এখানে তার উপর থেকে একটু জল দিব, জল দিয়ে এটা আবার সিদ্ধ হতে দিব। জল দিয়ে এটা সিদ্ধ হবে, একটু কিছুটা সিদ্ধ হবে। এটাকে আবার আমি চেপে ঢাকিয়ে দেবো। কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে খুলে দেখবো। এটা আদা রসুন দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আদা রসুন আমি দিয়ে দিলে এটা আবার পরে করে দিতে হয়, একটু পরে আদা রসুন দিয়ে আবার এটাকে ঢেকে দিতে হবে। এটা দেখো এইভাবে হয়েছে আমার। এটা নাড়াচাড়া দেখবো একদম সিদ্ধর মতন একটু সিদ্ধ হয়ে আসবে। তারপরেই যেটা পেস্ট বানা আছে বাদামের সবজি সাথে আমি যেটা রাখলি, এটা মিক্সারে পিষে করে সব মশলা এটাই আমি পেস্ট, বাদামের পেস্ট সব দিয়ে দিয়েছি। এটা ভালো করে এবার উপর থেকে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। এটা আবার ঢেকে দিব। আর দেখো যে আমার বাদাম চিকেন হয়ে গেছে। তোমরা বানাও, বাড়িতে খাও আর কমেন্ট